এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিবুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এখন পর্যন্ত পরিস্থিতির কথা বলি, 12টারও বেশি বেজে গেছে। 10টা থেকে শুরু হয়েছে, 11টা সাড়ে 11টা নাগাদ আমরা যেমনটা দেখেছি যে 3টি ক্যাটাগরিতে ভোট হচ্ছে। সেই 3 ক্যাটাগরিতে খুব বেশি সংখ্যক আসলে ভোট পড়েনি। আমরা যেমনটা দেখেছিলাম কিছুক্ষণ আগে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি ভোট প্রয়োগ করেছেন। পাশাপাশি দেখেছি যারা সাবেক ক্রিকেটার ক্যাটাগরিতে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা ভোট প্রদান করেছেন। মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাসুদ পাইলট যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্যাটাগরি 3 থেকে পরিচালক পদে, তিনি তো আছেনই। তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে দেবব্রত পাল, তিনিও আসলে উপস্থিত রয়েছেন। তবে ভোটারদের উপস্থিতি সকাল অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত যেরকম পরিস্থিতি ছিল তার থেকে কিছুটা আসলে বেড়েছে। এখন ধীরে ধীরে আসলে কাউন্সিলররা, বিভিন্ন ক্যাটাগরির কাউন্সিলররা আসছেন এবং কি তাদের ভোট প্রয়োগ করছেন। একটি পক্ষ আসলে এই ভোট থেকে নিজেদেরকে উইথড্র করে নিলেও আসলে এখন পর্যন্ত বা বেলা 11:30টার পর থেকে পরিস্থিতি যেমনটা হচ্ছে, খানিকটা উৎসব মুখর আমেজ কিন্তু বিরাজ করছে এখানে ভোটকে কেন্দ্র করে। পাশাপাশি যদি একটু বলি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং কি ক্যাটাগরি 3 থেকে যে নির্বাচন প্রক্রিয়াটা চলমান রয়েছে, ক্যাটাগরি 1-এ আসলে মূলত 2টি বিভাগে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। সেটি হচ্ছে রাজশাহী এবং কি ঢাকায়। যদিও ঢাকা বিভাগ থেকে যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন 3 নাম্বার, তিনি আসলে তার প্রতিদ্বন্দ্বী বা ভোট বর্জন করেছেন। তো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে 2 জনই মূলত এই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হবেন। সেটা ধারণা বা অনুমান করাই যায় আমিনুল ইসলাম বুলবুল এবং কি নাজমুল আবেদিন ফাহিম। তাছাড়া আমরা দেখছি যে যেই ক্লাব ক্যাটাগরির লড়াইটা, সেটা আসলে বেশ জমজমাট এবং কি আমরা ক্লাব প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত আসলে বলতে হয় যে বিসিবি নির্বাচনের এই ছিল সবশেষ খবর। জানছিলাম বিসিবি নির্বাচনের সবশেষ খবর।